হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। কয়েকদিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে কয়েকদিন ভিডিও দিতে পারলাম না, 2-3 দিন 4 দিন যাই হোক। তো কি করব, আসলে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি একদম সময় বার করতে পারিনি। হ্যাঁ, তোমাদের জন্য ভিডিও অবশ্যই বানিয়েছি, কিন্তু শ্যুট করতে এডিট করতে পারিনি। তো দেখো, এটা হলো আজকে ব্রেকফাস্ট, ফাটা পরোটা আর হচ্ছে ছোলার ডাল, মিষ্টি। তো বাইরে থেকে আজকে খাবার আনা হয়েছে। তো দেখো, এখানে এই যে বিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি পর্ব চলছে আর কি। অ্যালোভেরা দিলি, অ্যালোভেরা জেল দিলাম আর সঙ্গে দিলাম নারকেল তেল। অ্যালোভেরা জেল নারকেল তেল দিয়ে ও স্পা করে দিচ্ছে। হ্যাঁ, এটা তো প্রতি 15 দিন অন্তর অন্তর করা যায়। আর এটাকে ভালো করে তুলে দিতে হবে। তারপর শাওয়ারকে অ্যাড দিয়ে দিচ্ছি, তো আমরা ওনার মিলিয়নে সাবস্ক্রাইবার দেখলাম। আরে হ্যাঁ, ওনার কত নাম জানিস? হ্যাঁ, এটাকে দেখেও মনে হচ্ছে পজিটিভ মানুষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো বিশ্বরূপ শোভাজে শিবদে বদলায় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে থার্সডে, আজকে বৃহস্পতিবার। এইমাত্র পুজো দিলাম, পুজো দিয়ে ভাবলাম যে ব্লগটা শুরু করি, আজকে ভিডিওটা শুরু করি। আর আজকে তো জানোই, আজকে মানে বিয়ের আগের দিন, তো আজকে একটু মামার বাড়ি যাবো, ওবেলার দিকে যাব। এবেলা থেকে আমাদের নিমন্ত্রণ, সকালবেলাই বলেছিল মামা, চলে যেতে বলেছিল মামি, কিন্তু জানি পারবো না, তো সেজন্য ওই মানে ওবেলার দিকেই যাব আর কি। তো আজকে তো অধিবাস হবে। আসলে কি বলতো, চলে যেতাম ওখানে, একটুখানি ওই এত ঠান্ডা না, বাচ্চাদেরকে নিয়ে যে ওখানে থাকবো সেরকম পরিস্থিতি নেই, তো ওদের দিকটা বাঁচিয়েই চলতে হচ্ছে। আর বাচ্চাগুলো তো জানোই কিরকম, একটুতেই ঠান্ডা লেগে যায়, তো সেজন্য কোনো রিস্ক নিতে চাই না। এমনিতে তো যাতায়াত তো পড়বেই, তো এই আর কি। ঠিক আছে, তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। এই দেখো, পুজো দিয়ে নিয়েছি, তো আজকে একটু টুকটাক শেয়ার করছি বাড়িরগুলো, তারপরে তো যাব ওখানে যখন, তখন সব কিছুই শেয়ার করবো যতটুকু পারবো। মানে আজকে তো শুধু অধিবাস হবে, বিয়ে তো কালকে। তো ঠিক আছে, খুব আনন্দ লাগছে, অনেকদিন পর বিয়ে অ্যাটেন্ড করবো, মানে মামার বাড়ির বিয়ে। আর মামার বাড়িতে কোন অনুষ্ঠান মানে খুব আনন্দের ব্যাপার। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। এ দেখো, আমার মা লক্ষ্মীর পুজো হয়ে গেল। এই যে ভোগ দিয়ে নিয়েছি, ভোগটা না নিচে দিয়েছি, তার কারণ হচ্ছে এখানে যেহেতু ঘরটা বসিয়েছি, ওখানে সিংহাসনের ভেতর দিকে ঘরটা বসালে কি হয় বলতো, মা লক্ষ্মী ঢাকা পড়ে যায়। তো সেজন্য মা লক্ষ্মী তো ছোট, সেজন্য ঘরটা নিচে বসিয়েছি যাতে মা লক্ষ্মীকে দেখা যায়। তো ওখানে যেহেতু ঘরটা বসিয়েছি, তাই ভোগটা নিচেই দিলাম। চলো, পুজো তো হয়ে গেল, এবার দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন তো বিয়ের প্রিপারেশান, তো আমার এখন দুটো জিনিস কেনা বাকি আছে, তো আমি জানি না কখন যাব, নিয়ে আসবো গিয়ে বেলার দিকে, খাওয়া দাওয়া সেরে হয়তো যাব। তো এই, তো চলো এখন যাই, গিয়ে রান্না করে দিই মাকে। ওই একটা তরকারি করে দেবো, ডাল ভাত হয়ে গেছে শিম দিয়ে আর লাউ পাতা দিয়ে। হ্যাঁ, লাউয়ের যে পাতা ডাল হয় না, লাউ পাতা দিয়ে শিম দিয়ে ডাল করেছি, মুগ ডাল। আর হচ্ছে ইয়ে করব, ওই মেটে আলু, মাটির আলু হয় না, মেটে আলুর তরকারি করব। তো এই হবে রান্না, আর কিছু করবো না। দেখি কটা বেগুন ভাজা করবো, তোমাদের দাদা আবার বেগুন ভাজা ভালোবাসে। তো এবার থেকে নিমন্ত্রণ, যদি সবাই যেতে পারতাম তাহলে আমাকে রান্না বান্নাটা করতে হতো না, ওখানেই খাওয়া দাওয়া করতাম। কিন্তু একটু মানে কেউ দূরে, তো মানে বারবার যাতায়াত করা যাবে না, তো সেই কারণেই আমাদেরকে ওই যেতে হবে ওবেলার দিকে, গিয়ে চলে আসবো রাত্রেবেলা, আবার কালকে আবার যাবো, এইভাবেই যাতায়াত করতে হবে। এবার ঠান্ডার মধ্যে কতবার আর যাতায়াত করা যায় বলো, তো সেই কারণে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। তো চলো, এই যে গোপাল এখন মিষ্টি খাবে। কি মিষ্টি খাবে? এই যে ভোগে দেওয়া হয়েছে এই মিষ্টিটা। ঠিক আছে, তো বলছে দিচ্ছ না কেন, প্রসাদ দিচ্ছ না কেন? তো ও আবার বিশেষ বিশেষ মিষ্টি পছন্দ করে, সব রকম মিষ্টি ভালোবাসে না, তো বলছে এটা দেখেও খেতে ইচ্ছে হয়েছে। তো চলো প্রসাদটা নিয়ে যাচ্ছি। তো চলো এখন প্রসাদটা রেখে দিই। আর আজকে ফাইনালি তোমাদের বিয়ের অধিবাসের ব্লগটা দিতে পারছি। আসলে আরও একদিন আগে দিতাম, কিন্তু এডিট করতে পারিনি, সময়ের এত এদিক ওদিক হয়ে গেছে। আর ভীষণ মানে কি টাইম তো ম্যানেজ করা যায় না, জানোই, সব কিছুই টাইমের এদিক ওদিক হয়ে যাচ্ছে।
তো দেখো এখানে তরকারিটা করেছি, আলুগুলো গলে গেছিলো, মানে মেটে আলুগুলো এতটাই ভালো তরকারিটা গলে গিয়ে গাঢ় গাঢ় মাখা মাখা হয়েছে। আর এখানে এই যে শিম দিয়ে ডাল করেছি, আর সাথে লাউ পাতা না, এটা কুমড়ো পাতা ছিল, আমি ভুল বলেছি, ওটা বাড়িতেই হয়েছে, সেই পাতাগুলো দিয়ে ডাল করেছি। আর এই যে এখানে বেগুন ভাজা রয়েছে, আর কিছু বেগুন ভাজা ওই ভোগের থালাতে আছে। তো চলো দুপুরে খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট, এবারে আমরা রেডি হচ্ছি যাব বিয়ে বাড়ি, মানে অধিবাসে যাব। তো চলো দেখতে থাকো। আজকের ভিডিওতে কিন্তু আমি বেশিরভাগ সব রিয়েল সাউন্ডই রাখবো, হয়তো ভয়েস ওভারটা কম দেব। একটা বিয়েতে যেমন হয় আর কি, অধিবাস সবই হবে, তবে আমি যেহেতু ওখানে প্রপার মানে থাকবো না সেভাবে, আমরা যদি মামার বাড়িতেই থেকে যেতাম এই 3 দিন ধরে, তাহলে তোমাদের সাথে হয়তো আরও ডিটেলে অনেক কিছু শেয়ার করতে পারতাম। কিন্তু সেটা যেহেতু হবে না, আমাদেরকে বারবার যাতায়াতের মধ্যেই থাকতে হবে, কারণ বাচ্চাদের জন্য সেটা আমি পসিবল মানে করতে পারলাম না, ওদের দিকে তাকিয়ে আর কি। তবে হ্যাঁ, যতটা পেরেছি আমি ভিডিও করেছি তোমাদের জন্য। আমি যেখানে পারিনি সেখানে আমার বোন করে নিয়েছে, হয়তো মনা করে নিয়েছে, কিন্তু হ্যাঁ তোমাদের জন্য অবশ্যই ভিডিও শ্যুট করা হয়েছে, অবশ্যই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 6:30 বেজে গেছে, 6:30 বাজে, এগুলো 5 মিনিট ফাস্ট আছে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি ওই যেহেতু মামার বাড়িতে আজকে, কালকে বিয়ে আজকে অধিবাস তোমাদের বলেছিলাম না, তো সেই অধিবাসেই যাচ্ছি। তো সারাদিনে কিছু আর ভিডিও করিনি, এখন যাচ্ছি। তো এখন থেকে তোমরা দেখতে থাকো, ওখানে গিয়ে কি হয় না হয় তো তোমাদেরকে যতটা পারবো শেয়ার করব, ঠিক আছে? তো চলো, এই বিয়ের অধিবাস দিয়ে শুরু হলো। আজকে তো সাজা গোজার কোনো ব্যাপার নেই, আমি জানি না আমরাই কি শুধু সেজে যাচ্ছি নাকি ওখানে কেউ সেজে থাকবে কে জানে। তো সেটাই বলছি, আজকে তো অধিবাস, তো এখন শুধু কুলো সাজানো হবে, এইটুকুনি অনুষ্ঠান আজকে, যে কুলো সাজানো, তারপরে খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়া যদি বেশি রাত হয় তাহলে হয়তো খাবার নিয়ে চলে আসতে পারি, আর নাহলে খেয়েও আসতে পারি, ঠিক নেই কি করবো জানি না এখনো। তো ঠিক আছে, তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো তোমাদেরকে একটা জিনিস দেখায়, তোমাদেরকে দেখানো হয়নি, এই দেখো এটা এনে দিয়েছে আমাকে কলকাতা থেকে, এই যে এই ট্রাইপড, মানে এটা সেলফি স্টিক, এই যে সেলফি স্টিক ট্রাইপড, এটা খুব মানে হার্ডি, মোটা সোটা একদম, খুব ভালো, বিশাল বড় হয়, খুব ভালো কোয়ালিটি, দামি দেখে এনে দিয়েছে। কারণ এর আগে যেটা ছিল সেটা তো এমনিতে কিসের সাথে ফ্রি দিয়েছিল, তো ওটা নষ্ট হয়ে গেছে। মিষ্টু কান্নাকাটা মাথা টাকা দে, আমরা সবাই বসে পড়েছি, আমি চালাবো, গাড়িতে ঠাসাঠাসি হয়েছে, ওই যে অন্ধকার, লাইট লাইট তো চলছে না আমাদের এখানে, লাইট চলছে তাই চলছে। আচ্ছা তো আমরা চলে এসেছি ক্যাব লাইট, হ্যাঁ ক্যাব লাইট ওইদিকে বাড়িটা, মানে আমার মামার বাড়ি এখানে, মামার নতুন বাড়ি করেছে ওই সাইডে, ওদিকটা গাড়িটা ঘোরাচ্ছে, এখানে ঘোরাবো কেন, তোমরা নেমে যাও, গাড়ি ঘোরানো বাবু মাথা নামাতে, ওটা নামাতে চলো। তো এখন বাবা কি ঠান্ডা এখানে, ভালোই ঠান্ডা দেখো। তো অন্ধকার তো এখানে কিছু দেখা যাচ্ছে না। চলো ওই যে বিয়ে বাড়ি, ওই যে ওদিকে অনেক বড় প্যান্ডেল করা, চলো ওই অনেকটা এরিয়া নিয়ে প্যান্ডেল করেছে, সব দিনের বেলা, বৌভাতের দিন ছাড়া কিছু দেখা যাবে না। দেখো মামার বাড়ি, এটা হচ্ছে এখানে থাকে ছোট মামি, দিদা থাকে, আর বড় মামির ঘর ওইদিকে, ওই যে ওইদিকে বড় মামি। কোথায় বয়স? দিদার এখন 90+ বয়স, 90 95 হবে, 95 প্লাস। টাকা নিয়েছি, ওখানে হবে, ওখানে কুপে রাখতে হবে, কুপে রাখবে একজনা, কেউ একজনা কত সোতাটা, সেটাই তো বলছি। তো দেখো ওদিকে তো মামার বাড়ির থেকে এখানে চলে আসলাম মেজো মামার বাড়িতে।
তো এখানে অধিবাস হবে। তো মেজো মামার ছেলেরই তো বিয়ে, একমাত্র ছেলের বিয়ে। তো আমার ভাইয়ের বিয়ে, তার জন্য মামি আমাকেই কুলো সাজাতে বলেছে। তো আমি বলছিলাম যে আমি তো কিছু জানি না, তার জন্য মানে মামি বলছিল সব থেকে বলে দেবে তুই সাজাবি। তো দেখো আজকে আমি সব রিয়েল সাউন্ডগুলোই রাখবো, আর তোমরা দেখে আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তো বললাম পাঁচজনাই তো কাকি আরো বুড়ো বুড়ো একজনা দুধলে। হ্যাঁ এটা ধোয়া এদিকে দেখ ছাড়। আমাদের তো আটা পুরো লাগে না। দেখতে ভালো লাগে। তো আমি যেহেতু বড়, তাই আমাকেই বলেছিল কুলো সাজাতে বসতে। তো আমি তো মানে অত তো এক্সপার্ট নই, তো সব কিছু বলে দিতে হবে আমাকে। আর আমারই মামার মেয়ে, আর এটা আমার বোন হয়, অরেঞ্জ কালারের শাড়ি পরা দেখছো, বড় মামার মেয়ে। তো তো ও সব কিছুতে ভীষণ এক্সপার্ট, মানে মানে সব কাজে ভীষণ পটু। তার জন্য ও করলেই ভালো হবে, তাই ওই মাঝখানে বসেছে আগে থেকে। তো আমি দেখলাম ওই করুক, আমি হাত ধরে দেবো আর বাকি হেল্প করে দেবো। তো সেজন্যই মানে হাতে হাতে হেল্প করেছি, যেটুকু নিয়মের মধ্যে 5-3 জন মিলে করতে হয় সেগুলো করেছি। বাকি মেন কাজগুলো ওই করেছে, মানে ওকে বলে দেওয়া হয়েছে, ওই করেছে। ওনার বাড়িতে অনেক কাজ। তো দেখো মামার বাড়ির নিয়মটা আলাদা, মানে হয়তো তোমাদের কারোর সাথে নিয়মের মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। সবার বাড়ির নিয়ম আলাদা হয়, মানে সবার তো একরকম নাও হতে পারে, একটু আলাদা হতে পারে। তো সেটাই তোমাদের আগে থেকে বলে দিলাম। সেই জন্যই আমি চাইছি তোমরা আমাদের নিয়মগুলো দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো ওই জন্য রিয়েল সাউন্ডগুলোই আমি রেখেছি বেশিরভাগ। তো এখানে যেমন কুলো সাজানো হচ্ছে, কুলোটা প্রথমে কাঁচা হলুদ দিয়ে আঁকা হয়েছে, তারপরে এখানে গোবর মাটি দিয়ে 5টা এরকম গোলা বানানো হয়েছে, মাটির 5টা প্রদীপ দেওয়া হবে, একটা বড় আর 4টে ছোট ছোট, মানে মিডিয়াম আর কি। কলা পাতা পেতে তার উপরে মাটি দেওয়া হয়েছে, তার উপরে প্রদীপগুলোকে বসানো হচ্ছে। আর আরেকটা তো জানোই, বড় একটা প্রদীপ জ্বালানো হয়, যেটা 3 দিন ধরে জ্বলবে। তো সেটা আলাদা হাঁড়িতে রাখা হবে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের আমাদের বিয়ের রিচুয়ালসগুলো ভালো লাগবে। আর ওই কারণেই আমি বেশিরভাগ এমনি সাউন্ডগুলো রেখেছি, তোমাদের যাতে শুনতে ন্যাচারাল লাগে, যে একটা বিয়ের অনুষ্ঠান যেরকম হয় আর কি। তো এখানে ভিডিও করছিল মনা বসে বসে, আমি তো ওদিকে বসে আছি। তো এই দিক থেকে অনেক ভিডিও তুলেছে, কিন্তু সবটা রাখতে গেলে ভিডিও বিশাল লম্বা হয়ে যেত। তার জন্য যতটা মানে রাখা যায় আর কি, ওইটুকুনিই রেখেছি। তাও অনেকটাই কিন্তু আছে, তোমরা আবার বোর হয়ে যেও না।
আমার পাশে দেখো যে চুড়িদার পরা বসে আছে, এটাও আমাদের বোনেদের মধ্যেই হয় আর কি, সব আত্মীয়। কিন্তু মানে বুঝতেই পারছো মানে এক একজনের অভিজ্ঞতা এক এক রকম, যার অভিজ্ঞতা বেশি সেই ভালো কাজ করতে পারবে। তো এই দিদি সব বলে দিচ্ছিল আর কি। তো কিন্তু অনেক ছোট থেকেই আমরা একসাথে বড় হয়েছি। ছোটোবেলায় যখন মামার বাড়িতে বেড়াতে আসতাম সবই একসাথে, কিন্তু এখন যেহেতু অনেক বছর হয়ে গেছে সেই একসাথে আর যোগাযোগটা নেই। এই তো এতগুলো বছর পরে আবার দেখা, তো স্বাভাবিকভাবে একটা মানে ডিটাচ হয়ে গেলে যেরকম হয় আর কি। তবুও এতদিন পরে হলেও কেউ কার মুখ কিন্তু ভুলে যায়নি, দেখা হয়েছে, কথা হচ্ছে, মজা হচ্ছে, এইভাবেই আর কি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে তো বিয়ের ভিডিও আছে, জল ভরা যতটা পারবো শেয়ার করব। বিয়ের ভিডিও আছে, তারপরে বউ ভাত আছে। আশা করি তোমাদের পরপর ভিডিওগুলো ভালো লাগবে। জানতেই পারলাম না মানে এতগুলো করে এখনো কিছু ঘুরে মাঝখানে না এই ঘটে ওখানে ওই সিঁড়িগুলো আনতে তো দেখো এখন নিয়ম প্রায় সম্পন্ন, এখন একটুখানি কাজ বাকি আছে, তোমরা দেখতে থাকো। আমার তো ভীষণ মজা লাগলো একটা কাজ করতে, এর আগেও করেছিলাম আমার মেজো বোনের বিয়ের বেলায়, তো এখনও দেখবে কাজটা। তো যাই হোক এখন কুলোটা রেখে দেওয়া হলো, কুলো প্রদীপ সাজানো অবস্থা ঠাকুরের সামনে এখানে রেখে দেওয়া হলো। ছোট না বড়? ছোটটা বড়টা আরো বড় না? হ্যাঁ তো আরো বড় কিছুক্ষণ ছিল তখন বলছে এত কি খবর দিয়ে এখন গাড়িতে দুটোতে লাগিয়েছ না না জয়কাল খবর দিয়ে এটা পুরো করতে হবে এটা আমার বাড়ি এরা কোট করবি তুই কোট করবি আমি দিয়ে নিয়ে যাও তুমি খাইছো মানে খাইছো কই তুমি খাই দিয়ে নিয়ে সবকটা আসলে এখানে ছবি কি করে নেব মানে এখানে গায়ের কোটগুলো খুলে দে গায়ের কোটগুলো না দিয়ে দে কি বলছো আমার তো ভালো লাগছে তুমি কোট খুলে দাও। তো লাস্টে নিয়মটা খুব মজাদার ছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো, গামছা মাথায় ঢেকে ওই হলুদটাকে মানে কুটতে হবে আর কি। তো আমার মামার মেয়ে আর আমি গামছার তলায় বসে নিয়মটা করলাম, তো খুব মজা লাগছিল। মানে এই সমস্ত কিছু রিচুয়ালস যখন হয় না খুব ভালো হয়, মানে সবাই মিলে অ্যাটেন্ড করা একটা আলাদাই আনন্দ আর কি। তো দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর, মামাতো ভাই যার বিয়ে তার ঘর আর কি। তো খাটটা এসে গেছে, তো আমি এখন সেভাবে কিছু দেখাতে পারলাম না, পরে অবশ্যই তোমাদের দেখাবো। তো টিফিন করলাম সিঙ্গারা মিষ্টি, তারপরে খেতে বসে গেলাম, বেশি একটা দেরি করিনি। তো যেহেতু ডিনার করে যাওয়ার কথা, মানে এই কদিন মামি বলেই দিয়েছিল বাড়িতে কোনো রান্না করতে না, তারপরেও যাতায়াতের অসুবিধার জন্য একবার দুবার রান্না করেছি। তো আজকে যেমন খেয়ে দিয়ে যাচ্ছি,
আর তোমাদের দাদা বলেছিল খাবার নিতে না, ওর খিদে ছিল না, টিফিন করেছে, চা খেয়েছে, তো দিয়ে বলছিল আমি আর খাবো না, খাবার নিও না। তাও মামি দিয়ে দিল, এটা হচ্ছে আমার বড় মামি। তো মামি খাবার দিয়ে দিল, গরম ভাত, তরকারি, ভাজা যা রান্না হয়েছিল রাতের জন্য। সো ফ্রেন্ডস, এখন দেখো বাড়িতে চলে এসেছি। তো ভীষণ ক্লান্ত হয়ে গেছে, আসলে বিশ্রাম নেই তো, দুপুরেও বিশ্রাম করি, বাচ্চাগুলোরও ঘুম নেই, তাড়াতাড়ি করে খেয়ে চলে এসেছি। তো এখন তো আজকে তো খাওয়া দাওয়া সেরকম কোনো ব্যাপার না, জাস্ট ওই নর্মাল খাওয়া দাওয়া, তো এই আর কি। তো এখন ভিডিওটাকে আমি এন্ড করে দেবো, আর বেশি বড় করবো না। তো দেখো মামি দুটো শাড়ি দিয়েছে, এই যে আমাকে একটা, বোনকে একটা, তো ছোটো বোনের জন্য আছে। তো ছোটো বোন যখন আসবে তখন ছোটো বোনকে দেবে। তো জল ভরার জন্য এই শাড়ি দিয়েছে। হ্যাঁ, তো শাড়িটা যখন পরবো তখন তোমরা দেখতেই পাবে। তো দেখো এইরকম, এই একটা আমার জন্য, মানে সেম শাড়ি বোনের জন্য, দুটো শাড়ি এরকম দিয়েছে। এই যে দুটো শাড়ি, এই দেখো এই দুটো শাড়ি, এই যে এই একটা আমার আর ওই যে বোনেরটা একই সেম শাড়ি দিয়েছে। এই যে, তো এটা বলেছে জল ভরার জন্য এই শাড়ি। তো মামির ইচ্ছা সবাই সেম শাড়ি পরে যাবে। তো জানি না সবাই এত সেম শাড়ি পরবে নাকি, তো আমি তো জল ভরতেই অতটা রাস্তা আসতে পারবো নাকি তাই সন্দেহ, কারণ ঠান্ডার মধ্যে এখান থেকে একবার ওখানে যাব, ওখান থেকে আবার এত দূর আসা। তো দেখি কি করি, একটু তো অ্যাটেন্ড করবোই, আমাদের এখান থেকে তো জল ভরবে, কিন্তু ওখান থেকে হেঁটে আসবে, তো সেই কারণেই চিন্তা করছি। তো যাই হোক বন্ধুরা, চলো আর বেশি এই ভিডিওটা আর বেশি বড় করছি না। কালকে সকাল থেকে আবার বিয়ের ভিডিও দেখবে, মানে বিয়ের ব্লগটা কি কতদূর কি তুলবো জানি না। আর খাবার নিয়ে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্য, তো ওর তো খিদে নেই, ও কতটুকু কি খাবে জানি না, অল্প খাবার নিয়ে এসেছে। ও বলছিল যে আমার জন্য খাবার নিও না, আমি খাবো না। তো যাই হোক, ওই সুন্দর টিফিনটুকু দিয়েছি, চা খেয়েছে, ওর খিদে আর নেই। যাই হোক, আমার ফোনে চার্জও শেষ, এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, মানে পরে বিয়ের ব্লগে আবার দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, রাধে রাধে।